আমরা আফসোস করি ওদের মতো কেন আমার জীবনটা রঙিন হলো না। কখনোই এটা ভাবি না এই ভালোবাসার ভিতরেও লুকিয়ে আছে অনেক না বলা কথা, যা কেউ দেখে না। কোনো কোনো ক্ষেত্রে চোখের দেখা ভুল হয়, এই দেখার বাহিরেও অনেক কিছু থাকে যা আমাদের অজানা। কিছু মানুষ আছে খুব সহজে কাউকে কিছু শেয়ার করে না, কাউকে তার দুর্বলতা দেখাতে চায় না, নিজের কষ্ট নিজের কাছে শেয়ার করে। কারণ এমন এক পর্যায়ে এসে পৌঁছায় কাউকে শেয়ার করলে তারা উপহাসের পাত্র হয়ে যায়। বাহির থেকে তাদের দেখা যায় তাদের জীবনটা খুব গুছানো, কিন্তু ভিতরে অনেক কিছু ঘটে যায়। তখন না পারে কাউকে বলতে, না পারে সইতে। তাও তো জীবন থেমে নেই, নেই জীবন, চলে যায় তার আপনি হয়তো ভাবছেন ভালো আছে, আপনি হয়তো ভাবছেন আবার আমিও ভাবছি আপনার আমার ভিতরের খবর কেউ জানে আমরা যেমনই থাকি এককাল হাসি দিয়ে জীবন পার করে দিতে, আমাদের ভিতরের খবর কেউ জানবে না, কেউ বুঝবে না। আমাদের মন খারাপের সময়, আমাদের কান, আমাদের কষ্ট, এগুলো কখনো কেউ ত্যাগ নিতেও পারবে না। বড়জোর প্রিয় মানুষগুলো এসে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে পারবে, এর থেকে বেশি কষ্ট কমিয়ে দেওয়ার এই পৃথিবীতে কারো কাছে নেই। কারণ আমাদের হাসিগুলো সবার দৃষ্টি ছুঁতে পারলে আমাদের কষ্টগুলো খুব গোপন, মনে একান্তই আপন। তাই যার কষ্ট সে ছাড়া কষ্টের উপস্থিতি অন্য কেউ টের পায় না। মানুষ একা একা হাসতে পারে না, হাসতে হলে একজন সঙ্গী প্রয়োজন, কিন্তু মানুষের দুঃখ হলে একা একা কাটতে হয়, কারণ দুঃখের কোনো সঙ্গী থাকে না। ঘরে বসত করে কইছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কইছো না। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগাম, রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়া লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কোন জনা, লাগাম খানা ধরে দেখো কোন জনা, তোমার ঘরে বসত করে